আজকে আমার জন্মদিন। প্রণাম নিও, আর আশীর্বাদ করো, আর ভালোবাসা দিও, আর ভালোবাসা দিও। তোমরা ভাবছো এই ভিডিওটা তো আগেই দেখেছি, আবার কেন দিল? হ্যাঁ, আজকে মামামের জন্মদিন, আর যেহেতু ওটা নিজের ভয়েসে ছিল তাই ভিডিওটা দিলাম। তো এবারে দেখো, দিনের বেলা জামা দুটো নিয়ে এসেছি। কেমন লাগছে? মামামের জন্য একটা, মিঠির জন্য একটা। তো দুজনের জন্য দুটো জামা নিয়ে আসা হয়েছে, কারণ মিঠির যখনই জন্মদিন হয় ওর কাম্মাও কিন্তু মিমির জন্য নিয়ে আসে। তো সেই কারণে দুজনের জন্য আনা হলো, নয়তো মন খারাপ করবে আরেকজন, যেহেতু দুজনেই খুব ছোট। দেখতে দেখতেই 4 বছর পূর্ণ হয়ে গেল সোনামার। সবাই একটু আশীর্বাদ করো, আর ড্রেসগুলো কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলে যেও না। তো এখানে চুলগুলো আমি হেয়ার স্টাইলটা খুব সুন্দর করে করেছিলাম বিটস ক্লিপগুলো দিয়ে। তো তারপরে দেখো টুপিটা দিলাম, কারণ টুপিটা ভীষণ ভালো লাগে একটা, মানে ওর কুইন একটা যে হেয়ার বেল ছিল না, ওটা খুঁজে পাচ্ছিলাম না। তো পরে পেয়েছি মানে বার্থডের পরের দিন। এবারে বাবা আসার অপেক্ষায় ছিল, বাবা একবারে কেকটা নিয়ে এসছে। এবারে বাবা, যেহেতু বাবা ছাড়া কিন্তু আমরা কেউ কেক কাটাকাটি হয় না, মানে কারো কেক জন্মদিনে কেক কাটাকাটি হয় না। তো বাবা চলে এসছে, এবারে কেক কাটা হচ্ছে, এই দেখো। আর এবারে মাম্মাম অপেক্ষায় আছে ওর দাদাভাই আসবে জন্য। তো ওর দাদাভাইও চলে এসছে, এই যে। তো সবার সাথে একটু পরিচয় করে দিই। সোনামার নাম হলো মিমি, আর ভালো নাম চন্দ্রিমা। ওর দিদিভাইয়ের নাম মিঠি, আর ভালো নাম উর্মিতা। আর দাদাভাইয়ের নাম অনুপ, আর ভালো নাম হলো অরবিন্দু। তো সবার সঙ্গে ইন্ট্রোডাকশানটা করিয়ে দিলাম। এখানে বাবা দেখো বসে আছে, মা এদিকে ধান দুব্বো প্রদীপ সব কিছু রেডি করে দিয়েছে। তো সব কিছু রেডি করে দিয়েছে। এবারে বাবা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। প্রথমে সোনামাকে কেক খাইয়ে দিল, এবারে ওর দিভাইকে কেক খাইয়ে দিল, এবারে ওর দাদাভাইকেও কেক খাইয়ে দেবে। আর এখানে এই জানালার পর্দার মধ্যে কাপড়টা রেখেছি, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য। তোমরা ছবিগুলো অলরেডি দেখে নিয়েছো। অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব একটা বড় অবদান, মানে কি বলবো, অনেকটা বড় একটা ক্রেডিট দেয়। কারণ ব্যাকগ্রাউন্ডটা যদি সুন্দর না হয় না, ছবিগুলো সুন্দর আসে না। সেই জন্য এই কাপড়টা দিয়ে এখানে ফটোশ্যুট করেছি। আর মামামকে হালকা পাতলা মেকআপ করে দিয়েছি। মেকআপটা কেমন হয়েছে বলো? আর সোনামা কিন্তু ভীষণ খুশি, ভীষণ খুশি, ভীষণ খুশি। আর এইদিকে বিছানায় এভাবে বেলুনগুলো এক সাইড দিয়ে ঝুলিয়ে রেখেছি। তো বেশ ভালোই লাগছে বলো। এবারে আশীর্বাদ করার পালা, সবাই এক এক করে আশীর্বাদ করবে। আর একজনের কথা বলবো, একজন দিদিভাই কেকটা বানিয়েছে সৃজা রয়। আর একজন দিদিভাই, এত দূর থেকেও এতটা ভালোবাসা দেওয়া যায় সত্যি আমি কখনোই ভাবিনি, কখনো পরিকল্পনাও করতে পারিনি। হঠাৎ করে আমি ফোনে দেখছি, ফোন পেটে একটা মেসেজ। তারপরে দেখছি যে কিছু টাকা দিয়েছে সোনামার জন্য, যে এটা মামামের জন্য বার্থডে গিফট কিছু নিয়ে দিও। তো দিদিভাইয়ের নাম হলো রিম্পা মাঝি, তোমরা সকলেই চেনো। আর তাছাড়াও যখন আমি লাইভে এসেছি তোমরা সকলেই ভালোবাসা দিয়েছো, কিন্তু আমার ফোনে টেকনিক্যাল ইস্যু ছিল, সেজন্য হয়তো অনেকেই ভালোবাসা দিতে পারোনি। কোনো ব্যাপার না, ফুলের ভালোবাসাটাই সব কিছু নয়, শুধু আশীর্বাদ করো। কারণ তোমরা সব সময় আমার পাশে আছো, ভালোবাসা দাও, এটাই তো অনেক, তাই না? আশীর্বাদ করো সোনামার যেন অনেক বড়ো হয়, নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের লক্ষ্যগুলো স্বপ্নগুলো যেন নিজে পরিপূরণ করতে পারে। আমরা তো শুধু পাশে থেকে আশীর্বাদ করতে পারি মাত্র।